বয়ফ্রেন্ডের বাড়ি যাই, দিয়ে বয়ফ্রেন্ড সঙ্গে দেখা করে আসি গা। হ্যালো, কে? যেখানে তুমি তোমার বয়ফ্রেন্ড সঙ্গে দেখা করতে যাচ্ছ, সেখানে তোমার বয়ফ্রেন্ড আর তার বন্ধু মিলে তোমাকে গণধর্ষণ করা হবে। সেখানে তুমি যেও না। ইতি অচেনা কেউ। অচেনা কেউ? এটা আবার কে? এর ফোনের কথা শুনে তো আমার 360 ডিগ্রি মাথা ঘুরে গেল। নাম্বারটাতে একবার ফোন দি, দেখি কে। কথা থেকে কে ফোন করে বলছে অচেনা কেউ। নাম্বারটাতে তো ফোন লাগলো না, কি করব মাথাতে কিছু আসছে না। যদি কথাটা সত্যি হয়, আমার সঙ্গে রিজু 4 বছরের রিলেশন। এখানে তো ওর ব্যবহার তেমন কিছুই খারাপ পাইনি এতদিনে। আজকে কি ওরা আমাকে গণধর্ষণ করবে? না, এটা হতেই পারে না। কিছুক্ষণ আগে মিঠু তো আমাকে বলল রিজুদের ফ্ল্যাটে যেতে। কিছুই হবে না, অচেনা মানুষের কথা শুনবো কেন? আমি যাই। মিঠু, বাড়ি থেকে তো চলে এলাম রে। রাস্তাতে এসে মনে হচ্ছে আর যাব না রিজুদের ফ্ল্যাটে। কেন জানি না, যেতে ইচ্ছে করছে না। জানিস মিঠু, আমরা যদি না যাই রিজু খুব রাগ করবে। চল আমরা যাই, আমরা একটু নিজেরা সাবধানে থাকবো। রিধি, রিজুদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। চল এবার ভিতরে যাই। আমরা তো ওদের ফ্ল্যাটের সামনে চলে এলাম, ওদের কাউকে তো দেখছি না। আমার কেমন যেন লাগছে, অথচ রিজু আমাকে এখানেই আসতে বলেছে। তাহলে কি ওসব মিথ্যা বলেছে আর অচেনা মানুষটার কথাই সত্যি? চল দেখি ভেতরে। একজনকে আসতে বলেছি আর দুজন এলো। ভালোই হলো ভাই, আমি একটা আর তুই একটা। চলো চলো, আমাদের বেডরুমে চলো। না না, আমি যাব না। তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে দিলা। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো বলছি তুমি আমার বেডরুমে। তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি ওকে একবার মারো, ওরা দুই বন্ধু তোমাদেরকে ছেড়ে দিবে। ইতি অচেনা কেউ। অচেনা কেউ? এই কথা দেওয়ালে লেখা অচেনা কেউ? যাই হোক, মানুষটার কথা বিশ্বাস করতে হবে, একবার মেরেই দেখি। মিঠু পালা পালা, মিঠু পালা, মিঠু পালিয়ে পালিয়ে, মিঠু পালিয়ে। ওই কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? শোন আমার কথা, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। অচেনা কেউ? এটা কে? সত্যি করে বলো। স্যার, আমি চিনি না, কিন্তু যখন বিপদে পড়ছি বাড়ির দেওয়ালে লেখা ছিল তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি ওকে একবার মারো, ওরা দুই বন্ধু তোমাদেরকে ছেড়ে দিবে। ইতি অচেনা কেউ, এটাই লেখা ছিল স্যার। ঠিক আছে, তোমরা এখান থেকে যাও, আমি দেখছি।
চল হারামজাদা আমার সঙ্গে, এমন ভাবে ধলাই দেব সারা জীবনে ধর্ষণ করা তো অনেক দূরের কথা, সারা জীবনে ধর্ষণ করার কথা ভাবতেও পারবি না। আজ রিজু আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমাই। কি রে, আমি তোকে বাঁচালাম। আমি হচ্ছি অচেনা কেউ, যাকে তুই চিনিস না। আমাকে দেখবি না? আমাকে যদি দেখতে চাস, কালকে অমাবস্যার রাত কবরস্থানের সামনে চলে আসিস, ঠিক রাত 12টার সময়। কে অচেনা কেউ? কোথায় গেল? আমি স্বপ্নে দেখলাম কালকে রাত 12টার সময় যেতে বলেছে কবরস্থানের সামনে। ঠিক আছে, আমি যাব, এখন ঘুমাই। কালকে তুই যাবি, কিন্তু তুই একাই যাবি, কাউকে নিয়ে যাবি না। আমি শুধু তোকেই দেখা দিব, অন্য কাউকে দেখা দিব না। আজ অমাবস্যার রাত, আমি এবার যাই কবরস্থানের সামনে, দেখি অচেনা কেউ এটা কে।